কখনো কি মনে হয়েছে যে আত্মার যাত্রা ঠিক কেমন হতে পারে? চলুন আজ আমরা এমনই এক আধ্যাত্মিক দর্শনের গভীরে যাই যা আমাদের এক পতিত অবস্থা থেকে স্বর্ণযুগে পৌঁছানোর পথের কথা বলে। তো সব কিছুর শুরুটা হয় একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে, মানুষ আসলে কিসের খোঁজে থাকে, কেন এই শান্তি আর জীবনের অর্থের সন্ধান? আসুন এখান থেকেই শুরু করি। দেখুন, এই দর্শনটা শুরুই হচ্ছে একটা বাস্তবতাকে স্বীকার করে নিয়ে যে প্রচলিত ভক্তির পথ, যেমন ধরুন তীর্থযাত্রা, তাতে কিন্তু অনেক কষ্ট, আর সবসময় যে লক্ষ্যে পৌঁছানো যায় তাও নয়। মানুষ হয়তো ভক্তি নিয়ে অনেক গল্প শুনে, কিন্তু তাতে আসল লাভ কিছু হয় কি? তাহলে এই দর্শন ঠিক কোন মূল সমস্যার কথা বলছে? এখানে আসলে বর্তমান দুনিয়ার একটা ছবি তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে আমরা দুটো একেবারে আলাদা যুগের মধ্যে রয়েছি। একটা ছিল সত্যযুগ বা স্বর্ণযুগ, যখন সবকিছু ছিল খাঁটি, পবিত্র আর শক্তিশালী। আর এখন হলো কলিযুগ, একটা পতিত বিশ্ব, যেখানে সবকিছুই যেন শক্তিহীন হয়ে পড়েছে, প্রকৃতিও তার তেজ হারিয়েছে। এমনকি বলা হয়েছে গরুগুলো পর্যন্ত শ্যামবর্ণ হয়ে গেছে, যা অতীতের সেই গৌরবের ঠিক উল্টো ছবি। তো এই যে এত সমস্যা, এর আসল কারণটা কি? এই শিক্ষা বলছে সমস্যাটা বাইরের নয়, বরং ভেতরের। আত্মা তার আসল পরিচয় ভুলে গিয়ে শরীর সর্বস্ব হয়ে পড়েছে, আর তার ফলে জন্মজন্মান্তরের পাপ বা নেতিবাচক কর্মের বোঝা জমেছে। যেমনটা বলা হয়েছে, আত্মার মধ্যেই খাদ পড়েছে, মানে আত্মা আর বিশুদ্ধ নেই। বেশ, যদি দুনিয়াটা পতিত অবস্থাতেই থাকে, তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কি? সমাধানটা আসবে কোথা থেকে? এখানেই একজন বিশেষ পথপ্রদর্শকের কথা আসে। এই পথপ্রদর্শক কিন্তু কোনো জাঁকজমকপূর্ণ দেবতা হিসেবে আসেন না, বরং তিনি এই পতিত পৃথিবীতেই এক সাধারণ মানুষের শরীর ধারণ করে সরাসরি জ্ঞান দেওয়ার জন্য আসেন। যেমনটা বলা হয়েছে, আমি সাধারণ শরীরেই আসি, কোনো রাজত্বের ঠাটবাট নেই। আর এখানেই আমরা এই দর্শনের একেবারে মূল সমাধানটার দিকে এগোচ্ছি, আর তা হলো এক অন্য রকম উপার্জন, যা টাকা পয়সা বা জাগতিক কোনো জিনিস নয়। তো এর একটা মূল ধারণা হলো দেহি অভিমানী হয়ে ওঠা, মানে নিজেকে শরীর না ভেবে আত্মা হিসেবে জানা। এটা কিন্তু জাগতিক দেহ অভিমানী বা শরীর সর্বস্ব ভাবনার ঠিক উল্টো। তাহলে প্রশ্ন হলো, এই আধ্যাত্মিক উপার্জনটা হবে কিভাবে? এর জন্য একটা পরিষ্কার 4 ধাপের পথের কথা বলা হয়েছে: জ্ঞান শোনা এবং শোনানো, পিতাকে স্মরণ করা, আত্মসচেতন হওয়া, আর সবশেষে নিজের জমানো পাপকর্মকে ধ্বংস করা। এই অভ্যাসটাকেই বলা হয়েছে একমাত্র আসল এবং স্থায়ী উপার্জন। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই যে উপার্জন, এটা কিন্তু টাকা পয়সার মতো নয় যে আজ আছে কাল নেই। বলা হচ্ছে এই উপার্জন আগামী 21 জন্ম পর্যন্ত টিকে থাকবে। এটা এমন একটা বিনিয়োগ যার ফল কখনো শেষ হয় না, যা ভবিষ্যতের সুখের ভিত করে দেয়। আচ্ছা, এই পথের শেষে তাহলে কি আছে? কি সেই ফল? এই দর্শন আমাদের এক নতুন পৃথিবীর ছবি দেখায়। এই দর্শনের একটা একেবারে সেন্ট্রাল আইডিয়া হলো, আত্মা 84টা জন্মের একটা চক্রের মধ্যে দিয়ে যায়, পবিত্র অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে অপবিত্রতার দিকে নামতে থাকে। আর এর ফল কোনো কাল্পনিক স্বর্গ বা পরলোক নয়, বলা হচ্ছে এখানেই, এই পৃথিবীতেই বিশুদ্ধতা আর সুখের এক ফার্স্ট ক্লাস দুনিয়া ফিরে আসবে, যেখানে মানুষের সুন্দর প্রসাদ থাকবে, প্রকৃতি হবে শক্তিশালী, আর শরীর থাকবে রোগ ও অকাল মৃত্যু থেকে মুক্ত। বৈকুণ্ঠ এখানেই প্রতিষ্ঠিত হবে। শেষ পর্যন্ত পুরো বিষয়টা এসে দাঁড়ায় একটা সিদ্ধান্তের উপর, দুটো রাস্তা, একটাকে বেছে নিতে হবে। এই দর্শন বলছে আমাদের সামনে দুটো রাস্তা খোলা, একদিকে ঈশ্বরের মতো, যা আত্মাকে সিঁড়ি দিয়ে উপরের দিকে নিয়ে যায়, পবিত্র করে, আর অন্যদিকে রাবণের মতো, মানে মায়া বা এই জাগতিক মোহ, যা আত্মাকে নিচের দিকে টানে, অপবিত্র করে তোলে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে চলে আসে, মায়ার বিরুদ্ধে লড়াই। যদি ঈশ্বরকে স্মরণ করাই মূল কাজ হয়, তাহলে মায়া কেন বারবার বাধা দেয়? বলা হয়েছে এই মায়াই নাকি ঈশ্বরের স্মরণ থেকে ভুলিয়ে দেয়। তাহলে কি এই সংগ্রামটাই আত্মার যাত্রার আসল পরীক্ষা? এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্য রইল।